আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর ৮ নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হুঁশিয়ার এবং সাবধান হয়ে যাও। দুনিয়ার মানুষেরা এক সাইডে সবাই মনে করে আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজা, হজ, যাকাত, মাথায় টুপি দেই, সব কিছু করি, আমরা মুসলমান। আমরা মুসলমান না মানে কত নাম্বার মুসলমান তোমরা জানো? এরপরে মানুষ মারা গেলে হুজুর জানাজার নামাজে দোয়া করেন লম্বা। এরপরে অভাব নাই, আমরা সবাই মিলে দাবি করি আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস, আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, ইমানের ভুয়া দাবি করে, আসলে এরা ইমানদার নয়। এমন কিছু মানুষ আছে, তার মানে মাথায় টুপি লাগাবে, মুখে দাড়ি লম্বা করবে, গায়ের মধ্যে লম্বা জুব্বা পরবে, অসুবিধা নেই, এদের ভিতরে অভাব নেই। অত অনেক মানুষেরা থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কি সূরা সিরাতেই থাকবে না, বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই লোকগুলি কেমন হবে? ওরা বলবে শুধু সূরা সিরাত দিয়ে থাকবে না, ওরা বলবে আমরা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান আনছি, ঈমান এনেছি। কিন্তু এই কথাটা বলল, আর তাদের কর্মগুলি যেমন পোশাকে মুসলমান, দাড়িতে মুসলমান, এরপরে চলন ফেরনে মুসলমান দাবি করছে, কিন্তু তার ভিতরে যে অন্তর আছে, অন্তরটা আসলে কেমন হবে? আমি হয়তো দেখিনি, কিন্তু শুনেছি মাফল দেখতে ভালো, ভিতরে কালো। মাফলটা দেখতে নাকি অনেক সুন্দর, কিন্তু আজ বাংলার জমিনের কিছু মানুষ আছে, তারা ইমানের দাবিও করে, মুসলমানও পরিচয় দেয়, কিন্তু আল্লাহর আইন চায় না, আল্লাহর বিধান চায় না। আল্লাহর বিধান কোরআন দিয়ে বাংলার জমিনটা চলবে এটা চায় না। ও মুসলমান, আমি আপনাকে অনুরোধ করে বলছি, কোরআনুল কারীমের সূরা বাকারার ৮ নম্বর আয়াতটা নিয়ে একটু গবেষণা করবেন। আজকে যেই মুসলমানেরা এমন ধান্দা নিয়ে বসে থাকে, মুসলমান কিন্তু বাপ দাদার ধর্ম দিয়ে, বাপ দাদার রাজনীতি দিয়ে দেশ চালাতে চায়, সমাজ চালাতে চায়, ওই লোকগুলাকে অনুরোধ করে বলছি, তুমিও মরে যাবে, আমিও মরে যাব, মাস্ট বি। দুনিয়ার ময়দানে কেউ চিরদিন থাকতে পারবো না, কবরে যখন যাওয়াই লাগবে। আমি আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, একটু চিন্তা ভাবনা করেন, কবরের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, জবাব চায়। আল্লাহ তো আগেই ফাঁস করে দিলেন আপনার যে ভিতরে সিটারি থাকবে, আল্লাহ তাআলা আগেই ফাঁস করে দিয়ে বললেন, আমা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তোমরা যতই দাবি করো তোমরা মুমিন নয়, তোমরা ইমানদার নয়। ভাই, কথাটা আমি বলিনি, আল্লাহ তাআলা নিজে বললেন, যারা আখিরাতের দাবি করবে, আমরা আখিরাত বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কেন এর ভিতরে কি লুকায় আছে, এই আয়াতটা নিয়ে যদি বাংলার মুসলমান, আপনি মুসলমান হিসাবে আপনার দাবি আমি জানিয়ে গেলাম, আপনি একটু গবেষণা করেন, চিন্তা ভাবনা করে দেখেন তো আপনার মেলে কি না। আল্লাহ তাআলা কেন বললেন? তার মানে কি, তোমার ভিতরে যে আল্লাহ তাআলা কলব দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরবের 179 নম্বর আয়াত নাজিল করে জানায় দিয়ে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্ল উলাইকা
গাফিলুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত নাজিল করেন, আমাদের মধ্যে যে কিছু সিটার মার্কা মুসলমান থাকবে, নামে মুসলমান কামে মুসলমান নয়, তাদের দলিল আল্লাহ সূরা আরাফের 179 নম্বর আয়াত দিয়ে দিলেন। এখন আমাকে যদি বলেন হুজুর কেমনে, ও মুসলমান তুমি যে মূর্খ নাদান, বোঝো না, যদি বুঝতে তোমার জন্য আমার আজকে মুখ খোলা লাগতো না, তুমি একাই হুঁশিয়ার এবং সাবধান হয়ে যেতে। আল্লাহ তাআলা কেন বললেন? আখিরাতের দাবি করবে, আল্লাহকে বিশ্বাস করবে, কিন্তু তাদের আচরণটা কেমন হবে? আল্লাহ তাআলা নিজেই অন্য আয়াতের মধ্যে বললেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছে। এখান দ্বারা কি বুঝলাম? আল্লাহ যে জাহান্নামে দেওয়ার জন্যই তৈরি করেছে। এখান থেকে আমরা বুঝলাম, আমরা ভালো কাজের আহ্বান করি, ইসলামের দিকে ডাকি, কোরআনের শাসনের দিকে ডাকি, কোরআনের সমাজ কায়েম করতে চাই। তোমরা যদি আসলে খাঁটি মুসলমান হতে, যারা কোরআনের সমাজ কায়েম করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, তোমরা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া যদি মুসলমান প্রকৃত হতে, সবাই মিলে ঐক্য হয়ে যাইতে বলে, হ্যাঁ আমরাও এটা চাই। কেন? আমরা তো আল্লাহর বান্দা, নবীর উম্মাত। আমিও মরে গেলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলবে, আমিও মরে গেলে কবরে রেখে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা আমারও বলবে। যারা কোরআন দিয়ে শাসন কায়েম করতে চায়, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে চায়, তারাও যেমন এই দেশের নাগরিক, এই দেশে বসবাস করে, তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু তাদের সাথে আমাদের চাওয়া কেন এক হয় না? আল্লাহ তাআলা বলেন, তিনটা ইন্দ্রিয়, তিনটা জিনিস যারা কাজে লাগাবে না, তারা কোনোদিন প্রকৃত মানুষ হতে পারবে না, মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর তোমার কলব আছে, তার মানে তোমার হৃদয়, মন, দেহ, বডি, এক কথা তোমার যেই আল্লাহ রাব্বুল আলামিন একটা কি দিয়েছেন, জ্ঞান, বিবেক নামক আদালত দিয়েছেন, ভালো মন্দ যাচাই বাছাই করার মতো একটা বিবেক দিয়েছেন। এই বিবেকটা যারা কাজে লাগায় না, আমার দেশের মুসলমানেরা ভালো আর মন্দ বুঝি চেনে না, না চেনার ভান ধরে থাকো। ও মুসলমান, তোমাদেরকে বলছে, আমি বলি নাই, আল্লাহ নিজে কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ওই প্রকার মানুষ যারা বিবেকটা কাজে লাগায় না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে না, বিবেক দিয়ে ভালো এবং মন্দ যাচাই বাছাই করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বললেন, এক নম্বর কলব, দুই নম্বর চোখ আছে, কিন্তু চোখ দিয়া ভালো কোনটা আর মন্দ কোনটা দেখে না। আমার দেশে কারা ভালো কাজ করে, কারা মন্দ কাজ করে, কারা চান্দাবাজি করে, কারা ধান্দাবাজি করে, এগুলো মানুষ বিবেকে তালা চলে দিয়েছেন। আল্লাহ তাআলা তো জন্য কোরআনের আয়াতে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তো জানা দিয়েছে, সাবধান, আল্লাহর রাগ আছে। আল্লাহ বলেন, হ্যাঁ আমি ধরি না, মানে অবশ্যই ধরে, কিন্তু মানুষের আকল নাই, জ্ঞান নাই, বিবেক নাই, জন্যই তো বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমাদেরকে কিভাবে ধরা হবে, কিভাবে তোমাদের উপর রাগ আল্লাহ করেন আর সেটা খাটাবেন। তোমরা নিশ্চয় জেনে গিয়েছো, দুনিয়ায় বিল্ডিং বানালাম, বাড়ি গাড়ি সব বানালাম, কিন্তু বেঈমান হয়ে কবরে গেলাম, লাভটা কি হলো? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের চোখ আছে, চোখ দিয়ে ভালোটা দেখবে না, শুধু মন্দটা দেখবে, অন্যায় অপরাধ দেখবে। ভালো মানুষ হুজুর নামাজ থেকে বের হয়ে আসলে বলবে চোর, ভালো কাজ করে সব সময়ের জন্য, তারপরে হুজুরের বদনাম, হুজুর তাহাজ্জুদ পড়ে, হুজুর চুরি করার চেষ্টা করে না। হ্যাঁ, দুই একজন তালকে তিল বানা হুজুর গোষ্ঠী শেষ করেন, মানে আপনি কত নম্বর মুসলমান বলেন তো?
হুজুর মানে সবই ভালো হবে, ব্যাপারটা এমন না। হুজুরের মধ্যে দুই একজন সিটার বাটপার তো থাকতে পারে, কারণ আপনি তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, জাকাত দেন না। আপনার পিছনে শয়তান যদি একবার যায়, হুজুরের পিছনে শয়তান যায় 90 বার। তার মানে হুজুরের দিয়ে একটা গুনাহ করাতে পারলেই কাম। হুজুর মানে আল্লাহর ওলি, হুজুর মানে হুজুরের বিবেক নেই, হুজুর মানে হুজুরের মন নাই, আছে শয়তান ধরতেই তো পারে। তার মানে ওইটার কারণে হুজুর গোষ্ঠী শ্বাস করে গালি দিবেন, এটা ফেরাউনের আলামত, নমরুদের আলামত, এটা মুসলমানের আলামত নয়। গুনাহ একজন করতেই পারে, তার মানে হুজুর মুসলমান শেষ, হুজুর শেষ, কোরআন আলা শেষ, এমনি কোনো মুসলমান বলতে পারে না। এটা মুসলমান দাবি করলেও এটা মুসলমান নয়। কেননা কোনো মুসলমানের বদনাম করতে গিয়ে যদি শান্তি লাগে, বাহ হুজুর গারে কেমন, এইটা যারা করবে এটা মুসলমানের ভিতরে কমজোরি আছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যেটা বললেন, ওই লোকটার কান আছে কিন্তু কান দিয়া ভালো জিনিস শুনবে না। আজ বাংলাদেশে ইসলামপন্থী যত রাজনৈতিক নেতা নেত্রী আছে, তাদের দিকে তাকায় দেখেন, তারা কোনোদিন গানের মঞ্চ করে নাই, ড্যান্স দেয় নাই, রং তামাশা করে নাই। তারা ওয়াজ মাহফিল করলো, দোয়া মাহফিল করলো, ভালো ভালো কোরআন ছাড়া কোনো কথা বলে না। তার মানে এইটা যারা কান দিয়া শুনবা না, উলাইকা কাল আনআম, আল্লাহ নিজে বলেন তারা 4 পায়া জানোয়ার, পশু। উলাইকা কাল আনআম, আল্লাহ বেনয়েতে বললেন বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, সবাই মিলে যেন আমরা ইসলামের পক্ষে, ইসলামের মতে কোরআনটা নিয়ে গবেষণা করেন। আপনার ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। যত দ্বন্দ্ব আছে সব দ্বন্দ্বের সমাধান হলো আল কোরআন। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন হাদিসে দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন হাদিসে দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে সব কিছু চালানো এবং চলার মতো তৌফিক দান করেন।